এসএসসি সাথে শিক্ষার্থীরা ইংরেজির দ্বিতীয় পত্রের একটা ফাইনাল সাজেশন দিচ্ছি তোমাদের, যেটা তোমাদের মেইন পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা মানে বোর্ড পরীক্ষার জন্য কাজে দিবে। পার্ট এ নিয়ে কথা বলবো, পার্ট বি নিয়ে কথা বলবো। পার্ট বি তে সরি এখানে নাম্বার একটু ভুল আছে মেবি, এইটা হবে 40 মার্ক, এটা হচ্ছে তোমার 60 মার্কে। এইভাবে তোমাদের পরীক্ষা হচ্ছে এবছর। এখন কত হচ্ছে, এখানে একদম কমপ্লিট সাজেশন পাচ্ছ, একটু বইটা দাগিয়ে নিবা, যা যা বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে পড়বা। আমরা সরাসরি একটু মানবন্টনে যেতে চাই, তোমাদেরকে দেখাতে চাই কি কি আছে তোমাদের ইংরেজির সেকেন্ড পেপারে। তোমরা দেখতে পাচ্ছ গ্রামার পার্ট রয়েছে এখানে তোমাদের ওভারঅল, আর এটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। তো রাইটিং পার্টে মেন গেমটা খেলবে কম্পোজিশন, আর গ্রামার পার্টে টোটাল এখানে 9টা টপিক আছে। তো এটা তোমাদের জন্য ভালো, কারণ এইচএসসি লেভেলে গেলে সবগুলো 5 মার্কের আসবে, প্রায় 12টা টপিক সলভ করতে হবে। তো এখানে প্রায় 3টা টপিক আছে, উইথ ক্লোজ আছে, এখানে ভার্ব আছে, আর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স আছে 10 মার্কের। বাকি সবগুলো তোমার 5 মার্কের কোশ্চেন আসবে। সেগুলো ওভারঅল তোমাকে পড়তে হবে। তো আমরা মূল টপিকে যাচ্ছি, তার আগে আমাদের একটা সাজেশন কোর্স আছে, আমরা কিন্তু এখানে সবকিছু শেয়ার করছি আমাদের কোর্স থেকে, শীট থেকে। তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। ইংরেজি, বাংলা, আইসিটি, গণিত, তোমার সব সাবজেক্টের শীট পাচ্ছ মাত্র 250 টাকায়। মানে বলতে পারো যে একটা বার্গারের দামে সকল বিষয় সাজেশন, জাস্ট কি কি পড়বা সব পেয়ে যাচ্ছ। এখন শুধু কষ্ট করে পড়ো, কারণ এখানে তোমাকে পড়ার জন্য যা যা লাগে এটা আমাদের কিন্তু এই গ্রামার পার্টটা অনেক সুন্দর করে দিয়েছি, তোমাকে একটু পরে দেখাচ্ছি। তো দেখো, এরপরে আমরা যদি তোমাদের এখানে রাইটিং পার্ট থেকে শুরু করি, প্যারাগ্রাফ নিয়ে আগে ফার্স্ট কথা বলি। দেখো, প্যারাগ্রাফের ক্ষেত্রে বোর্ডগুলো দেখলে বুঝতে পারবে কোনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কোশ্চেন আছে যেগুলো বোর্ডে খুব কম এসেছে, বাট এবছর তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা কথা বলি হচ্ছে ডিফরেস্টেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং এইগুলো কিন্তু তোমরা চাইলে তোমাদের প্যারাগ্রাফের যে ফরম্যাট আছে, আমাদের শর্টকাট কোর্স, আমাদের যে কোর্স আছে, কোর্সে এই শর্টকাট টেকনিকগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকেও শিখে নিতে পারবা। তো ডিফরেস্টেশনটা তোমরা অবশ্যই পড়ে যাবা। নাম্বার 2 আছে তোমাদের এ বুক ফেয়ার, এইটা ভালো করে পড়ে যাবা। এটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে এবং তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, এর পরবর্তীতে রয়েছে এখানে ট্রি প্লান্টেশন, এই 3টা মাস্ট পড়ে যাবা। ট্রি প্লান্টেশন রয়েছে। এর পরবর্তীতে রয়েছে আওয়ার স্কুল ম্যাগাজিন, এখানে স্কুল ম্যাগাজিন, স্কুল লাইব্রেরি যেগুলো আছে সেটাও দিব, স্কুল লাইব্রেরিটাও দিয়ে দিচ্ছি। এইখানে টোটাল এই 5টা অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবা এইখান থেকে। সেকেন্ড পেজে যদি আমরা যাই, আরও তোমাদেরকে আমরা 5টা দিব। ওকে, এখানে আমরা তোমাদেরকে ট্রাফিক জ্যাম দিচ্ছি, ট্রাফিক জ্যাম ভালোভাবে পড়ে যাবা। তোমরা ন্যাশনাল ফ্ল্যাগটা ভালো করে পড়ে যাবা। তোমরা এখানে পড়ে যাবা এ ফার্মার, এটা ভালো করে তোমরা পড়ে যাবা। তারপর তোমরা এখানে স্কুল লাইব্রেরি পড়ে যাবা। আরেকটা তোমরা লাস্ট পড়ে যাবা, সেটা হচ্ছে লোডশেডিং। ওকে, সেটা তোমরা পড়ে যাবা লোডশেডিং। সো এই ওভারঅল টপিকগুলো পড়ে যাবা। তবে এর মধ্যে কিছু শর্টকাট টেকনিক তোমাদের শেয়ার করে দিই, যেমন এই যে ড্রাগ অ্যাডিকশন, এখানে আমরা দেই নেই, বাট এই যে লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশন, তারপর এখানে রয়েছে তোমার এখানে ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যাম, ঠিক আছে, এই যে এইগুলো রয়েছে। এবং এই পাশে যদি আমরা দেখতে চাই, এই পাশে রয়েছে তোমাদের এখানে যদি এনভায়রনমেন্ট পলিউশন রয়েছে, এখানে রয়েছে তোমার এখানে ডিফরেস্টেশন। এইগুলো কিন্তু তোমরা চাইলে প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফ ফরম্যাটটা আছে ওইটা দিয়ে লিখতে পারবা। সো ওইটা শিখে নিও, আর এগুলো মুখস্থ করো। এগুলো আলাদাভাবে যদি লিখো তাহলে তোমার জন্য ভালো। কেন জানো? কারণ ওই ফরম্যাট লিখলে তো ফুল মার্ক দিবে না টিচার, বাট এগুলো লিখলে একদম ফুল মার্ক পাবো। তাই আলাদাভাবে মুখস্থ করা ট্রাই করো। যদি কোনো কারণে কমন না পড়ে তখন তুমি ফরম্যাট ইউজ করবা। এর পরবর্তীতে আমরা চলে যাব তোমাদের সেকেন্ড পার্টে। 2 নম্বরে এখানে কিন্তু তোমাদের 3টা আসবে, লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন, যে কোনো একটা আসতে পারে। এটা তোমাকে পড়ার ক্ষেত্রে 3টাই পড়তে হবে। তবে আমার পরামর্শ থাকবে তোমরা মিনিমাম 2টা পড়বা ভালো করে। একটা হচ্ছে তোমার লেটার, আর নাম্বার 2 হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। এটা খুব ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এগুলোর মধ্যে আসার, ঠিক আছে। তারপর আমরা পরীক্ষায় একবার রিভাইজ করে দিব। তবে ট্রাই করো লেটার, অ্যাপ্লিকেশন এবং ইমেল 3টারই শর্টকাট টেকনিকটা শেখার। তাহলে কমন না পড়লেও যেন সেই শর্টকাট টেকনিক দিয়ে তুমি উপস্থাপন করে আসতে পারো, টিচার তোমাকে 4, 5, 6, 7 মার্ক দিয়ে দেয়। লেটারেকে যদি কথা বলি, এখানে টোটাল 7টা লেটার দিয়েছি এবং এখানে কোনো শর্টকাট করতে চাচ্ছি না। এই 7টাই তোমাদের পড়তে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল রয়েছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপর এখানে রয়েছে রিডিং নিউজ পেপার, এখানে এক্সামিনেশন রয়েছে, তারপর এখানে তোমাদের রয়েছে বার্থডে প্রেজেন্টের কথা, এখানে রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং নিউজ ইংলিশ রয়েছে, এখানে এই বিষয়গুলো রয়েছে। এইগুলো থেকে তোমাদের এই যে দেখতে পাচ্ছ সামার ভেকেশন, এইগুলো
নিয়ে তোমাদের লেটার লিখতে হবে এবং লেটারের ফরম্যাটটা শিখে নিবা। নাম্বার 2, এটা কিন্তু আমাদের শর্টকাট টেকনিক কোর্সে শেয়ার করা আছে। এরপর যদি আমরা ইমেলের কথা বলি, ইমেল আমরা টোটাল 9টা ইমেল দিয়েছি। ভাইয়া ইমেল কোনো প্যারাই নাই। ইমেল কি, ইমেল তুমি যেভাবে পাঠাও ওইভাবেই ফরম্যাটটা শিখে যাবা, যে কোনো ইমেল লিখতে পারবা। তারপর এই ইমেলগুলো অফকোর্স তোমরা পড়ে যাবা, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এবং তোমাদের বেলা আসতে পারে। একটা স্ক্রিনশট তোমরা সবাই নিয়ে নিবে এখানে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন, যেটা ম্যাক্সিমাম পসিবিলিটি আছে পরীক্ষায় আসার। এই যে দেখতে পাচ্ছ ক্যান্টিন কলেজ, এখানে ক্লিয়ার করি, দেখতে পাচ্ছ এখানে যে প্যারাগ্রাফ, এগুলো এখানে যে তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, একটা হচ্ছে স্টাডি ট্যুর, তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে তোমার এখানে ডিভোটিং ক্লাব, তারপর হচ্ছে ক্যান্টিন, তারপর এখানে রয়েছে লাইব্রেরি ফ্যাসিলিটি, এখানে হচ্ছে কম্পিউটার ক্লাব, এখানে হচ্ছে সাম এক্সট্রা ক্লাস, ঠিক আছে, এখানে রয়েছে স্টাডি ট্যুর, আরেকটা রয়েছে এখানে রুম ফ্যাসিলিটি, কমন রুম ফ্যাসিলিটি। এই যতগুলো দাগাইলাম এগুলো সব একটা অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে পারবা, ওই ফরম্যাটে শিখে নিও। কারণ এগুলো কি হচ্ছে, তুমি একটা সমস্যা অথবা একটা জিনিস তুমি স্কুল শিক্ষকের প্রধান শিক্ষক বরাবর চাচ্ছ, তার মানে কি দাঁড়াচ্ছে যে শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিবা। ডিবেটিং ক্লাবের জায়গায় তুমি কমন রুম দিয়ে দাও, কমন রুমের জায়গায় তুমি মাল্টিমিডিয়া ক্লাসরুম দিয়ে দাও, ক্লাসরুমের জায়গায় গিয়ে তুমি দিয়ে দাও যে স্টাডি ট্যুর। জাস্ট তুমি চাচ্ছ, সবার হয়ে তোমরা চাচ্ছ একটা টিচারের কাছে জিনিসটা, তো এগুলো তোমরা শিখে নিও। আর ওভারঅল বাকি থেকে এই যে টেস্টিমোনিয়াল এখানে একটা থাকে, তারপর এখানে 2-3টা আছে এই যে ডিপ্লোরেশন প্রোগ্রাম, এইগুলো টুকটাক নিজের জায়গা থেকে ভালো করে পড়বা, কেমন ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে না এগুলো তোমাদের পরীক্ষা পড়তে হবে। এই 10 মার্কের জন্য তোমাকে 3টা পড়তে হচ্ছে, একটু কষ্ট হতে পারে বাট কিছু করার নেই। তারপরে যদি আমরা কথা বলি কম্পোজিশন তোমার ভাইয়া পরীক্ষা আসবে কটা, তোমাদের কম্পোজিশন পরীক্ষা আসবে একটা এবং 20 মার্কের জন্য, তাই কম্পোজিশনটা বড় করে লিখতে হবে। কম্পোজিশনের ফরম্যাট আছে, ওই ফরম্যাটে তোমরা কম্পোজিশন অনেকটা লিখতে পারবা, দেখা যেতে পারে যে, তবে একদম 20 মার্ক তো পাবা না, 12-13 মার্ক দিতে পারে সর্বোচ্চ। তবে ট্রাই করো কম্পোজিশন মিনিমাম 5টা কম্পোজিশন মুখস্থ করার। সেই 5টা কি হইতে পারে, তবে এই 5টা যে একদম কনফার্ম তা না, পরীক্ষার আগে আমরা একটু রিভাইজ করে হয়তো 1-2টা আরো অ্যাড করতে পারি, এইটা থাকবে, আরো অ্যাড করবো 2-1টা কম্পোজিশন আমরা দেখবো। নাম্বার 1, ডিউটিস অফ স্টুডেন্ট, এইটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য। দেখাই তোমাদের 25-এ চট্টগ্রাম বোর্ড দিছে এইটা, তারপর হচ্ছে তোমার এখানে 25-এ দিনাজপুর বোর্ড দিছে, 25-এ ময়মনসিংহ বোর্ড দিছে, 3টা বোর্ড 25-এ এই কোশ্চেনটা দিছে। ওকে, তারপর যদি আমরা কথা বলি নিউজ পেপার, এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটাও বিভিন্ন বোর্ডে দেখতে পাচ্ছ, 25-এ সিলেট বোর্ড দিয়েছে, 24-এ দিচ্ছে, 24-এ আরকে দিচ্ছে, এখানে 24-এ দিনাজপুর বোর্ড দিচ্ছে, এখানে দিচ্ছে ফুল সিলেবাসে। এই 2টা গুরুত্বপূর্ণ। তারপরে যেখানে জানি বাই বোর্ড, এইটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা তোমরা দেখে যাবা। এটাও বিভিন্ন বোর্ড, 25-এ দিছে ঢাকা বোর্ড, তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা 24-এ দিছে চট্টগ্রাম বোর্ড দিছে, সরি কুমিল্লা বোর্ড দিছে, এরকম আছে। তো এই টোটাল 3টা, তার সাথে এম ইন লাইফ ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে যাবা। এই 4টা দিচ্ছি, আর তোমাদেরকে আমরা 2টা কম্পিটিশন দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে 4 নাম্বারটা, এইটা ভালো করে তোমরা দেখে যাবা, এবং নাম্বার 5টা তোমরা দেখে যাবা। এই টোটাল হয়েছে তোমাদের 6টা কম্পিটিশন, 2 থেকে 6, কারণ নাম্বার 1 ছিল জুলাই রেভলিউশন, ওটা আমরা স্কিপ করেছি। সো এই টোটাল 6টা তোমরা মাস্ট দেখে যাবা কম্পিটিশন, বা মুখস্থ করে যাবা, রাখবা তোমরা এখনই লিখে ফেলো, নোট করে ফেলো, এবং প্রত্যেক দেখা যায় 1 সপ্তাহ ধরে একটা কম্পিটিশন মুখস্থ করো, ঠিক আছে? এবং এভাবে করে করে কম্পিটিশনগুলো, প্যারাগ্রাফগুলো এগুলো তুলে ফেলো। এবার এসে যদি তোমাদের গ্রামার পার্টটা নিয়ে কথা বলতে, দেখো গ্রামার পার্ট আমরা তো আসলে প্র্যাকটিস পারপাসে আমাদের শিটে অনেকগুলো দিয়েছে, এবং সেগুলো বিগত সালে কোর্সে, তো এখানে আমরা তাই তোমাদেরকে একদম পুরোপুরি দেখাতে পারছি না, তবে কিছু সামথিং তোমাদের আমি দেখাই দিই। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লুজ, এখানে কোনটা গুরুত্বপূর্ণ, এই যে 5 স্টার দেওয়া আছে, কোন বোর্ডে এসেছে সেগুলো, এবং অ্যান্সার সহ দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই যে অ্যান্সার, এই যে কোন বোর্ডে এসেছে, এই যে দেখতে পাচ্ছ এটা রিপিট আসছে, বরিশাল বোর্ডে আসছে, আবার রাজশাহী বোর্ডে আসছে 25-এ, ঠিক আছে? এগুলো কিন্তু রিপিটেড হয়, এই যে রিপিটেড হয়েছে, অনেক কোশ্চেন আছে রিপিটেড কোশ্চেন। সো তোমরা ট্রাই করতে পারো এই যে আমাদের শিট থেকে এইগুলো পড়ার। এগুলো আমরা আসলে কি দেখো, এগুলো আসলে তোমাকে নিয়ম রুলসগুলো পড়তে হবে, হঠাৎ করে পড়লে তুমি পারবা না। তো আমরা যেটা করছি, আমরা তোমাদেরকে এগুলো প্র্যাকটিস, ওইগুলো রুলসগুলো কমপ্লিট করবো এবং এগুলো প্র্যাকটিস করবো, অ্যান্সার সহ দিয়ে দিয়েছি, যেগুলো প্র্যাকটিস করতে সুবিধা হয়। আমরা এবার যদি আবার দেখি, এখানে টেবিল দেখি, এই টেবিলে দেখো এই যে আমরা এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি কোনটা কোনটা পড়বা। এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, দেখতে পাচ্ছ এই যে যশোর বোর্ডে, রাজশাহী বোর্ডে, ঢাকা বোর্ডে। সো কথা হচ্ছে যে তোমরা চাইলে আমাদের শিটগুলো সংগ্রহ করে সেখান থেকে ইংরেজি দ্বিতীয় পত্রটার প্র্যাকটিস পারপাসে একদম হুবহু বোর্ড পরীক্ষা তোমাদের আসতে পারে এখান থেকে। হয়তো বা নিয়মগুলো জানলে তুমি যে কোনো কিছু সলভ করতে পারবা, বাট এইগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাওয়ার জন্য পরামর্শ থাকবে। সো এই হচ্ছে কথা। লাস্ট কথা বলবো আমাদের কোর্স নিয়ে।
চাইলে কোর্সে জয়েন করতে পারো। ভাইয়া বেশি না, মাত্র 250 টাকা আমাদের কোর্স ফি, এবং এইটা তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত এটার টাকা এই মেয়াদ থাকবে, এবং শীটগুলোর অ্যাক্সেস পাবা। আমরা ভিডিও ক্লাস দিচ্ছি একটা করে প্রত্যেকটা সাবজেক্ট বোঝার জন্য। এছাড়া ওভারঅল আমরা বেশ ভালো একটা তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ সহযোগিতা করবো আমাদের জায়গা থেকে। সো আজকে বলবো আমাদের এই পর্যন্তই। যারা কোর্সে জয়েন করবে ডিসক্রিপশন করে এই নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দাও, তোমাকে তারা কোর্সে অ্যাড করে দিবে, শীটগুলো পাঠিয়ে দিবে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।